হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। তো শুধু ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। তো আগামী 28 কার্তিক 15 নভেম্বর শনিবার উৎপন্না একাদশীর উপবাস, আর ওই দিন শ্রীল নরহরি সরকার ঠাকুরের তিরোভাব তিথি। আর তারপরের দিন অর্থাৎ 29 কার্তিক 16 নভেম্বর রবিবার একাদশীর পারণ সকাল 9:11 থেকে সকাল 9:31 মধ্যে। তো শুধু ভক্তবৃন্দ, এই টাইমটা খুব সীমিত, তো আপনারা সঠিক টাইমের মধ্যে পালন করবেন। আর সেই দিন শ্রীল কালী ও কৃষ্ণদাসের তিরোভাব তিথি। তো শুধু ভক্তবৃন্দ, এখন আমি এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য পাঠ করছি, তো আপনার কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উৎপন্না একাদশীর মাহাত্ম্য কি জয়। তো অর্জুন বললেন যে হে দেব, তো অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন, আমি তা শ্রবণ করব। তখন ভগবান বললেন যে হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, তো অদ্ভুত আকৃতি বিশিষ্ট। তো সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। তো সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। তো এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তো তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। এই শুনে মহাদেব বললেন যে হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুর বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। তো দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। তো জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে স্তব তুতি করতে লাগলেন। আর স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। তো ইন্দ্রের কথা শুনে তখন ভগবান নারায়ণ বললেন যে হে ইন্দ্র, সেই মূর্দানব কি রকম, সে কেমন শক্তিশালী, তা আমায় বলো। তখন ইন্দ্র বললেন যে হে ভগবান, তো প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তো তারই পুত্র সে মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। তো সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। তো স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তো তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি। তখন ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, অর্থাৎ রেগে গেলেন। তো তারপর তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। তো তখন দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তো তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। আর শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন যে রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। আর তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। তো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। তো তার ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো, আর একমাত্র মূর অসুরেই জীবিত ছিল। তো সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তো
তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। তো এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তো তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিক আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। তো এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 22 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। তো ভগবান শ্রী বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। তারপর সেই দৈত্যও তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। তো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। তখন সে অত্যন্ত আনন্দিত হলো এবং সে ভাবতে লাগলো, আমার সাথে বিষ্ণু যুদ্ধে পরাজিত হয়ে এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। তখন দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। আর এই কন্যাই হলো উৎপন্না একাদশী। হরি বল। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। তখন দৈত্যরাজ সে স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ করতে শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তো তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তখন বিষ্ণু বললেন যে, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে। তো তখন সেই কন্যা বললেন যে, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। তো আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। তো তখন এই কথা শুনে ভগবান বললেন যে, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। হরি বল। আর আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। তো হে ভদ্রে, তুমিও আমার কাছে মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব। তখন একাদশী বললেন যে, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন আমায়। তখন শ্রী বিষ্ণু বললেন যে, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার এই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে এই জগতে বিখ্যাত হবে, আর তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। তো ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। আর সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরি বল। তো শুধু ভক্তবৃন্দ, আপনারাও এই উৎপন্না একাদশী নিষ্ঠা ভক্তি ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। আর কৃপা করে সবাই মনে রাখবেন পালনের টাইমটা
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম